সো গাইজ, এই হচ্ছে আমাদের ছবিটা। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা অনেক বেশি ডার্ক আছে, অতিরিক্ত ডার্ক, শ্যাডোটা অনেক বেশি, যেগুলো আমাকে প্রায় দেখাই যেতেছে না। আর পিছের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আছে, বাট সামনে যে আমার যে লেয়ারটা এখানে অনেক অন্ধকার, আমার দেখা যাচ্ছে না। ছবিটা মোটামুটি পা দিই বলতে বলতে গেলে। বাট আমরা অ্যাডোবি লাইটরুম ইউজ করলে এই ছবিটাকে অনেক সুন্দরভাবে কালার গ্রেডিং করে, শ্যাডোটাকে সব ঠিক করে অনেক সুন্দরভাবে ছবিটাকে ফুটায় তুলতে পারি। তো আপনারা অবশ্যই থাম্বনেল থেকে বুঝছেন ছবিটা কীরকম হবে। তো চলেন শুরু করি। আপনারা সবসময় এরকম একটা ছবি, মনে করেন এরকম অন্ধকার ছবি ব্রাইট কালারফুল করার জন্য যখন শুরু করবেন, তখন একটা জিনিস দেখবেন ছবির রেজুলেশনটা কীরকম। একটু জুম করলে আপনি রেজুলেশনটা বুঝতে পারবেন। এখানে এই ছবির রেজুলেশনটা মোটামুটি আছে, চলে, বেশি কম না। এই ছবিটা আমরা চাইলেই ঠিকঠাক করতে পারবো। যেই ছবির রেজুলেশন একদমই খারাপ, ফাটা কিছুই বোঝা যায় না, সেইটা আমাদের এরকম কালার ব্রাইটনেস ঠিক করা পসিবল না, ছবিটা নষ্ট হয়ে যাবে। তো আমরা সবার আগে কী করবো, অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক করলে ছবিটা দেখেন একটু ব্রাইট হয়েছে, আগের থেকে নিজের থেকে একটু ব্রাইট হয়ে গেছে। তারপর আমরা এখন এটার করার কারণ হচ্ছে ছবির কালার লাইনগুলো যাতে অ্যাডোবি লাইটরুম চিনে। তো তারপর আমরা কী করবো, লাইটে যাবো। এটা লাইটে গিয়ে আমরা শ্যাডোজটা ধরে একদম বাড়া দিব, কারণ যদি বেশি ডার্ক দেখে আমি ফুল বাড়িয়ে দিলাম। আপনাদের ছবির ডার্কনেসের উপরে আপনার শ্যাডো কত বাড়াবেন এটা ডিপেন্ড করে। আপনারা এখানে আমরা ঢুকে সবাই আগে এক্সপোজারটা ধরি, বাট আমরা এক্সপোজারটা ধরবো একদম লাস্টে। আমি আপনাদেরকে দেখাবো এক্সপোজারটা আমরা কখন ধরবো। তো তারপর আমরা কী করবো, আমাদের লাইটের কাজ প্রায় শেষ। এখন আমরা যাবো কালার গ্রেডিংয়ে। কালার গ্রেডিংয়ে গিয়ে আমরা যাবো এখানে যাওয়ার পর আমরা ব্লুটা ধরে ব্লুর স্যাচুরেশনটা বাড়ায় দিব, বেশি না, এই ধরেন 55, 56। তারপরে হিউটাকে আমরা একটু কমায়ে এই 10-12 করবো। আর গ্রিনে গিয়ে আমরা এটা স্যাচুরেশন ফুল, হিউ মনে করেন ফুল দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে গ্রিন কালারটা, ঠিক আছে, ডান। তারপর আমরা যাব মাস্ক অপশনে। এটা সবার লাইটরুমে নাই মাস্ক অপশনটা, যারা প্রিমিয়াম ইউজার তাদের লাইটরুমে আছে। তো আমি প্রিমিয়াম অ্যাডোবি লাইটরুমের মড ভার্সন যেটা, এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না। এটার পরে আমরা এখানে যাবো এখানে কালার রেঞ্জে আমরা এখানে একটা কালার রেঞ্জ আকাশের এখানে ধরে আমরা টাচ করলে দেখবেন কি হচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদেরকে একটু আলাদা করে দিল। এই যে আমাদের রিফাইন একটু নিচে দেখে দিল, ঠিক আছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন আলাদা করে সুন্দর করে আমরা অ্যাড করে দিব। তারপর আমরা কালারে নীল করবো, অনেকখানি নীল করবো, অনেক বেশি নীল করবো, এই ধরেন 78 করলাম, তারপর আমরা ডান। এটা ডান। দেখেন নীলটা কিন্তু অতিরিক্ত নীল হয়ে গেছে, কারণ আমাদের পিছের গ্রিনগুলো নীল হচ্ছে। কারণটা হচ্ছে আমরা এখন কী করবো, লাইটে যাবো, এদিকে এক্সপোজারটা একটু বাড়াবো। দেখেন এক্সপোজারটা বাড়াইলে কী হচ্ছে, আমরা ব্রাইট হচ্ছে, আমাদের পিছের যে ব্লুইশ অতিরিক্ত ব্লুইশ ভাবটা একটু কমছে। আর আমাদের ছবির যে ভিতরে যে ডার্ক পোর্শনগুলো যেগুলো আসছে সুন্দর হয়েছে। আর হচ্ছে ছবিটা দেখতে এখন অনেক ভালো লাগতেছে। আমরা এখন কী করবো, আমরা আপনি একটু কম্পেয়ার করে দেখাই আগের ছবি আর এখনের ছবি। ক্লিক করে ধরে হচ্ছে আমাদের আগের ছবি, বিফোর, হচ্ছে আমাদের নতুন ছবিটা। এরকম আপনারা যারা ব্ল্যাক থেকে একটু ডার্ক ছবি থেকে নতুন কালার গ্রেডিং করে এটাকে একদম ব্রাইট এবং কালারফুল করছেন, তারা এই ভিডিওটা অবশ্যই ফলো করবেন। আর অ্যাডোবি লাইটরুমের এরকম ইজি টিউটোরিয়াল আরও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। এখন আমরা আপনাদের দেখাবো ছবিটা